নমো তস্য ভগবত অরহত সম্ম সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। কর্মজ্ঞান বজ্র বা রামকৃষ্ণ দাসের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ পঞ্চম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ করেছেন লাদাখের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই হিন্দি ভাষ্যকে বাংলায় আনার কাজটা করেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং আধুনিককালের বাংলার একমাত্র বজ্রযানী সন্ন্যাসী হিসাবে রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের নাম হল বালবজ্ঞ বা দ্য ফুল। এই অধ্যায়ে বলা হয়েছে যে মূর্খ ব্যক্তি আত্মজ্ঞানহীন, সে ভুল কাজ করেই যায় অথচ নিজেকে জ্ঞানী মনে করে। এই অধ্যায় অজ্ঞানতার বিরুদ্ধে সতর্ক করে এবং জ্ঞানীদের সঙ্গ গ্রহণের উপদেশ দেয়। বালবজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোনো বন্ধুর কাজে লেগে যেতে পারে। তাহলে আপনার দুটো কাজ রইল এখন, সাবস্ক্রাইব আর শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের পঞ্চম অধ্যায়ের এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। দীঘা জাগরতরত্তি দীঘং সন্তস্য যোজনং দীঘ বালানং সংসার সদ্ধম্মং অভিজানতং। জাগ্রত ব্যক্তির কাছে রাত দীর্ঘ মনে হয়, যে সত্য ধর্মকে জানে না তার কাছে সংসার চক্র দীর্ঘ বোধ হয়। বুদ্ধের সময় কোশল নরেশ নিজের কোনো দরিদ্র সেবকের স্ত্রীর প্রতি আসক্ত হয়েছিলেন। তিনি সেবককে হত্যা করে তার স্ত্রীকে রাজভবনে আনতে চাইছিলেন। একদিন তিনি দূরের কোনো এক নদী থেকে পদ্ম ও লাল মাটি সন্ধ্যার আগে আনতে হবে বলে সেবককে পাঠিয়ে দিলেন। সময় মতো না এলে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। নদী অনেক দূরে ছিল, সে দৌড়ে দৌড়ে গেল, কিন্তু এদিকে রাজা দরবারের দরজা সময়ের আগে বন্ধ করিয়ে দিলেন। ফেরত এসে এই দেখে সে চিৎকার করতে লাগলো। রাজার উদ্দেশ্য জেনে ভয়ে ত্রস্ত হয়ে সে জেতবনে ভিক্ষু সংঘের কাছে গেল এবং ভয়ে সেখানেই শুয়ে পড়ল। সেই রাতে রাজা ভয়ানক স্বপ্ন দেখলেন। রাত অনেক দীর্ঘ মনে হতে লাগলো। পরদিন তিনি ভগবানের কাছে স্বপ্নফল জিজ্ঞাসা করতে এলেন। ঠিক সেই সময় দরিদ্র সেবকও এসে বলল, ভন্তে, গতকাল নদী পর্যন্ত যাত্রাপথ আমার অনেক দীর্ঘ মনে হয়েছে। এরপর বুদ্ধ বললেন, একজনের রাত দীর্ঘ মনে হয়েছে, অন্যের রাস্তা দীর্ঘ মনে হয়েছে। এইভাবে মূর্খজনের কাছে এই সংসার অনেক দীর্ঘ মনে হয়। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। চরঞ্চে নাধি গচ্ছেজ্য সেজ্য সদিসমত্তন একচরিয়ং দলহি কৈরা নথি বালে সহায়তা। যদি যাত্রা করার সময় ভালো লোক না পাওয়া যায় তবে দৃঢ়তার সঙ্গে একলা চলা উচিত। একাকী থাকা ভালো, মূর্খ ব্যক্তির সঙ্গ উচিত নয়। রাজগৃহে মহাকাশ্যপ স্থবিরের অবস্থানকালে তাঁর সঙ্গে দুজন শিষ্য থাকতেন। একজন আজ্ঞাকারী আর সেবাকারী ছিল, অন্যজন আজ্ঞা মানত না আর অন্যের কৃত কর্মকে নিজের নামে চালাতো। মহাকাশ্যপ তাকে এরকম করতে বারণ করলেন। তার কথা শুনে তার রাগ হলো। একদিন যখন আজ্ঞা পালনকারী শিষ্য ভিক্ষা করতে গেল, তখন সে বিহারে আগুন লাগিয়ে পালিয়ে গেল। শ্রাবস্তিতে জেতবন মহাবিহারে অবস্থিত ভগবান এক ভিক্ষুর কাছে এই খবর পেলেন। ভগবান কপিজাতক বললেন, আমার পুত্র কাশ্যপের এরকম মূর্খের সঙ্গে থাকার চাইতে একাই থাকা ভালো। তারপর তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। পুত্তামত্থি ধনম্মত্থি ইতি বালো বিহঙ্গঙ্গতি অত্তাহি অত্তননত্থি কুত পুত্ত কুত ধনম। আমার পুত্র, আমার ধন ভেবে মূর্খ লোক দুঃখ পায়। যখন নিজের শরীরই নিজের নয়, তখন পুত্র আর ধন কি করে নিজের হবে? শ্রাবস্তিতে বুদ্ধের সময় আনন্দ শ্রেষ্ঠী নামে একজন মহা ধনবান ব্যক্তি ছিল। সে কখনো কাউকে কিছু দিত না, নিজের ছেলেদেরও কার্পণ্য শেখাতো।
মৃত্যুর পর সে সেই গ্রামেই চণ্ডালের ঘরে জন্ম নিল। অনেক পরে ধর্মে প্রবেশ করে জাতিস্বর হয়ে গেল। তারপর একদিন ভিক্ষা করার জন্য নিজের পূর্বজন্মের ঘরে পৌঁছল। বিনা দ্বিধায় সে বাড়িতে ঢুকে গেল। তখন তার পূর্বজন্মের ছেলে তাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। এই কথা যখন বুদ্ধ পর্যন্ত পৌঁছল, তখন বুদ্ধ এই গাথাটি গেয়ে শুনিয়েছিলেন। যো বাল মঙ্গঙ্গতি বাল্যং পণ্ডিত বা পিতেনসো বালো চ পণ্ডিত মানি সবে বালতি বুচ্চতি। যদি মূর্খ ব্যক্তি নিজেকে মূর্খ বোঝে, তাহলে ততটুকু পর্যন্ত সে বুদ্ধিমান। আসল মূর্খ তো সে যে মূর্খ হয়েও নিজেকে বুদ্ধিমান মনে করে। শ্রাবস্তিতে বুদ্ধের সময় দুজন চোর থাকত। একদিন সংযোগবশে দুজনেই ধর্মসভায় চুরির জন্য পৌঁছে গেল। বুদ্ধের উপদেশ শুনতে শুনতে এক চোরের অনিত্যতা, অনাত্মতা ইত্যাদি বোধ জাগ্রত হলো। তখন চুরি কোথায়, কিভাবে হবে, এসব ভাবা সম্ভবই ছিল না। অন্যজন চুরিতে মশগুল, 5 টাকা চুরি করতে পারল, তার ঘরে রান্না হলো, কিন্তু অন্য চোরের ঘরে রান্না চলল না। বুদ্ধের ধর্মকথা শুনে যার চিত্ত বদলে গেছে, অন্য চোর তাকে ব্যঙ্গ করে বলল, তুমি নিজের পাণ্ডিত্য জ্ঞানেও খাওয়ার ব্যবস্থা করতে পারলে না। এরপর সেই জ্ঞানী চোর বুদ্ধের কাছে গিয়ে তার বন্ধুর ব্যঙ্গাত্মক কথা শোনালো। এই কথা শুনে বুদ্ধ এই গাথাটি গেয়েছিলেন। যাবজ্জীবম্পি চে বালো পণ্ডিতং পৈরুপাসতি ন সো ধম্মং বিজানাতি দব্যি সুপরসং যথা। কাঠের চামচ যেমন ডালের স্বাদ জানে না, তেমনি মূর্খ ব্যক্তি আজীবন পণ্ডিতদের সঙ্গে থাকলেও সত্য ধর্মকে জানতে পারে না। মহাস্থবিরগণের চলে যাওয়ার পর উদায়ী স্থবির জেতবনের ধর্মসভার আসনে বসত। একদিন আগন্তুক ভিক্ষুগণ তাকে বড় কোনো স্থবির ভেবে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করল। যখন উদায়ী স্থবির তার উত্তর দিতে পারল না, তখন তারা তার পরিচয় জিজ্ঞাসা করে ভগবানের কাছে গিয়ে একথা জানালো। ভগবান তাদের ধর্মোপদেশ দেওয়ার সময় উক্ত গাথাটি বলেছিলেন। মুহূর্তমপি চে বিঙ্গঙ্গু পণ্ডিতং পৈরুপাসতি ক্ষিপ্পং ধম্মং বিজানতি জিহ্বা সুপরসং যথা। জিহ্বা যেমন ডালের স্বাদ এক মুহূর্তে বুঝতে পারে, সেই রকম বুদ্ধিমান ব্যক্তি যদি এক মুহূর্ত পণ্ডিত ব্যক্তির সান্নিধ্যে থাকে, সে সত্য ধর্মকে জেনে যায়। ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল এই সংসারে কোন সময় কি ঘটে কিছুই বলা যায় না। কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে দেখা হওয়ার পর কারো পুরো জীবনশৈলী বদলে যায়, কোথা থেকে কোথায় পৌঁছে যায়। যে কোনো ঘটনা ঘটতে তো এক মুহূর্তই লাগে। যে ব্যক্তি বুদ্ধিমান, যার মধ্যে গ্রহণ করার ক্ষমতা থাকে, সে পণ্ডিতদের সংস্রবের থেকে এক মুহূর্তে স্বধর্মকে বুঝে নেয়। সাধারণ ব্যক্তি থেকে বুদ্ধ হয়ে যায়। বৃদ্ধ, রোগী আর মৃত মানুষকে দেখা মাত্র সিদ্ধার্থর মনে ঝড় উঠল, আর রাজকুমার সিদ্ধার্থ রাজা থেকে সন্ন্যাসী হয়ে গেলেন। তিব্বতে পুতবা নামক এক ব্যক্তি এক রাতে না ঘুমিয়ে ইঁদুরকে শস্য একত্রিত করতে দেখেছিলেন। সকালে ঘুম থেকে ওঠার পর শস্যের স্তূপে তাকে মৃত দেখলেন। দেখে সংসারের অসারতা বুঝে তিনি মহান সাধক এবং যোগী হয়ে গিয়েছিলেন। চরন্তি বালা দুম্মেধা অমিত্যেনেব অত্তনা করন্তা পাপকং কম্মং জং হতি কটুকফলম। যখন দুরকম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি এমন পাপকর্ম করে যার ফল তিক্ত হয়, তখন সে নিজের শত্রু হয়ে যায়। রাজগৃহে সুপ্রবুদ্ধ নামে এক মহাদরিদ্র, দুঃখী এবং অসহায় ঝাড়ুদার ছিল। একদিন যখন ভগবান বেণুবন বিহারে সভায় বসে উপদেশ দিচ্ছিলেন, তখন সেও সেখানে গিয়ে এবং কোনায় বসে উপদেশ শুনতে লাগলো। উপদেশ শুনে তার জ্ঞান জন্মালো, সে শ্রোতাপত্তি ফল লাভ করল। শেষে যখন সবাই চলে গেল, তখন সে ভগবানের কাছে গিয়ে বন্দনা করে শরণ গমন এবং শিল নিয়ে নগরের দিকে ফিরছিল। রাস্তায় একটা ষাঁড় তাকে উল্টে ফেলে প্রাণে মেরে ফেলল। মরে গিয়ে সে তাবতিংশ ভবনে জন্ম নিল। এই খবর পেয়ে ভিক্ষুগণ সন্ধ্যায় ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভন্তে, সুপ্রবুদ্ধ কোথায় জন্ম নিয়েছে? তিনি বললেন, তাবতিংশ ভবনে। ভিক্ষুগণ জানতে চাইলেন,
হন্তে কি কারণে সুপ্রবুদ্ধ ঝাড়ুদার এত দিনহীন আর অসহায় ছিল? ভগবান বললেন, ভিক্ষুগণ, সে পূর্বজন্মে প্রত্যেক টগরশিখী বুদ্ধকে দেখে থুথু ফেলে বলেছিল, এ কোন ঝাড়ুদার রে? সেই পাপকর্মে অনেক দিন পর্যন্ত নরক ভোগ করে সেই কর্মফল ভোগের শেষে ঝাড়ুদার হয়েছিল সে। ভিক্ষুগণ, ব্যক্তি নিজেই নিজের জন্য কটু ফলদায়ী কর্ম করে বিচরণ করে। এই বলে ভগবান এই গাথাটি শুনিয়েছিলেন। ন তং কম্মং কতং সাধু কত্তা অনুতপ্পতি যস্য অশ্বমুখ রোদং বিপাকং পটিসেবতি। সেই কাজ কখনোই করা উচিত নয় যা করে পরে অনুতাপ করতে হয় আর কেঁদে যার ফল ভোগ করতে হয়। এই সংসারে জন্ম নেওয়ার পর কিছু না কিছু কাজ অবশ্যই করতে হয়। কাজ না করে মানুষ বাঁচতে পারে না। কিন্তু মানুষ উঁচুতে ওঠার পর দুর্বল লোকেদের শোষণ, উৎপীড়ন বা খারাপ ব্যবসা ইত্যাদি শুরু করে দেয়, যার পরিণামস্বরূপ শেষে দুঃখ পেতে হয়, অনুতাপ করতে হয়। কত ভ্রষ্ট কর্মচারী আছে যারা অবসর নেওয়ার পর বিপুল সম্পত্তি থাকা সত্ত্বেও অসহায় হয়ে দুঃখ অনুভব করে। সে অন্যদের কাছে নিন্দার পাত্র হয়ে ওঠে। তাদের সন্তানও অমানুষ হয়, খারাপ সময় এলে তাদের সঙ্গ ত্যাগ করে, যার ফলে তাদের দুঃখ ভোগ করতে হয়। সেই জন্য সেই কাজই করা উচিত যাতে আমরা নিশ্চিন্তে মানুষের মাঝে থাকতে পারি। তঞ্চ কম্মং কতং সাধু জং কত্তা নানুতপ্পতি যস্য পতিত সুমন বিপাকং পটিসেবতি। সেই কাজই করা চাই যা করে অনুতপ্ত না হতে হয় আর যার ফল প্রসন্ন মনে ভোগ করা যায়। রাজগৃহে রাজা বিম্বিসারের সুমন নামে একজন মালী ছিল। সে প্রতিদিন রাজার কাছে ৮ ছড়া ফুল আনত। বিনিময়ে রাজার কাছ থেকে প্রতিদিন ৮টি মুদ্রা পেত। একদিন সে ভিক্ষা করার সময় ভগবানকে দেখে আনন্দিত হয়ে ভাবল, রাজা যদি আমাকে মেরে ফেলেন বা রাজ্য থেকে বের করে দেন, তাহলেও আমি তথাগতকে পূজা করব। এই ভেবে ওই ফুল দিয়ে সে ভগবানকে পূজা করল। যখন রাজা এই কথা জানলেন, তখন তিনি তাকে ডেকে তার প্রশংসা করে তাকে ৮টি হাতি, ঘোড়া, দাসী, স্বর্ণালঙ্কার, ৮,০০০ কাশ্যপন, ৮ শালঙ্কারা স্ত্রী আর ৮টি গরু প্রদান করলেন। সন্ধ্যার সময় ধর্মসভায় সুমন মালীর সর্ব অষ্ট সম্পত্তি লাভ নিয়ে আলোচনা চলছিল। ভগবান এসে তাদের বললেন, ভিক্ষুগণ, যে কাজ করে অনুতাপ করতে হয় না, বরং তা স্মরণ করার সময় মনে প্রফুল্লতা আসে, সেরকম কাজই করা উচিত। এই উপদেশ দিয়ে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। মাধুবা মঙ্গঙ্গতি বাল যাব পাপং ন পচ্যতি যদা চ পচ্যতি পাপং অথ বাল দুঃখং নিগচ্ছতি। যতক্ষণ পাপের ফল না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত অজ্ঞ ব্যক্তি পাপ কাজকে মধুর মতো মিষ্টি মনে করে, কিন্তু যখন তার ফল পায় তখন দুঃখ লাভ করে। শ্রাবস্তীর এক শ্রেষ্ঠীর অত্যন্ত রূপবতী কন্যা ছিল উৎপলবন্যা। তার সৌন্দর্যের কথা শুনে জম্বুদ্বীপের সব রাজা তাকে কামনা করত। শ্রেষ্ঠী এই বিপত্তি থেকে বাঁচার জন্য উৎপলবন্যাকে ভিক্ষুণী আশ্রমে নিয়ে গিয়ে প্রব্রজিত করে দিল। সে কিছুদিনের মধ্যেই অর্হত্ব লাভ করল এবং অন্ধবনে থাকতে লাগল। উৎপলবন্যার মামার ছেলে নন্দমানব আগে থেকেই তার প্রতি মোহিত ছিল। একদিন যখন উৎপলবন্যা ভিক্ষা করতে গিয়েছিল, তখন সে উৎপলবন্যা ফিরে আসার আগেই অন্ধবনে গিয়ে ঘরে ঢুকে খাটের নিচে লুকিয়ে রইল। উৎপলবন্যা ভিক্ষা করে ফিরে কুটিরে ঢুকে দরজা বন্ধ করে খাটে শুয়ে পড়ল। তখন নন্দমানব খাটের তলা থেকে বেরিয়ে এসে জোর করে তাকে ধর্ষণ করে চলে গেল। কিন্তু যে মুহূর্তে সে কুটিরের বাইরে এলো, তখনই মাটি ধসে পড়ল আর সে মারা গেল। ভিক্ষুণীদের কাছে ভিক্ষুগণ এই খবর জেনে ভগবানকে বলল। ভগবান বললেন, ভিক্ষুগণ, ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক আর উপাসিকাদের মধ্যে যদি কোনো মূর্খ মধু মিষ্টি খাওয়ার মতো খুব আনন্দের সঙ্গে পাপ কর্ম করে, তবে সে দুঃখ ভোগ করবে। এই উপদেশ দিয়ে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। মাসে মাসে কুসজ্ঞেন বালো ভুঞ্জেথ ভোজনং ন সো সাংখ্যত ধম্মাং কলং অঘ্যতি ষোলসিং। যে মূর্খ ব্যক্তি মাসে মাসে শুধু কুশের ডগায় অতি অল্প ভোজন করে, তাতেও সে যাঁরা ধর্মকে জানেন
তাদের 16 ভাগের 1 ভাগ আধ্যাত্মিক তৃপ্তিও লাভ করতে পারবে না। বুদ্ধের সময় রাজগৃহে জম্বুক নামে এক ব্যক্তি থাকত। সে নগরের বাইরে একটা পাথরের উপর পা তুলে হাঁ করে লোকেদের সামনে বাতাস খাবার ভান করত, কিন্তু রাতে আশেপাশে পড়ে থাকা মল ইত্যাদি খেত। শুয়োরের মতো মল খেতে তার ভালো লাগতো। কেউ যখন তাকে খাবার দিত, তখন সে ঘাসের শীষের মাথায় এক কণা খাদ্য নিত, যদিও বাস্তবের অবস্থা কিন্তু অন্যরকম ছিল। আজও এমন অনেক লোক আছে যারা মানুষের সামনে সৎ, দাতা আর কল্যাণকামী রূপে নিজেদের দেখায়, অন্তরে অধার্মিক, লোভী, স্বার্থপর আর ভ্রষ্ট হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের দুর্বলতা নিয়ে খেলা করে, বাস্তবে স্ববিরোধী জীবন যাপন করে। ন হি পাপং কতং কম্মং সজ্জু ক্ষীরং বমুচ্যতি দহন্তং বালমন্যেতি ভস্মাচ্ছন্ন ব পাবক। তাজা দুধ যেমন তাড়াতাড়ি দই হয়ে যায় না, তেমনি পাপকর্মের ফলও তাড়াতাড়ি ফল দেয় না, কিন্তু তা ছাইচাপা আগুনের মতো জ্বলতে থাকে আর পাপীকে অনুসরণ করে। বুদ্ধের সময় একদিন গৃধ্রকূট পর্বত থেকে আয়ুষ্মান মহামৌদ্গল্যায়ন ভিক্ষা করতে যাচ্ছিলেন। তখন তিনি এক প্রেতকে দেখলেন, যার মাথা মানুষের মতো আর শরীর সাপের। তার আগুন মাথা থেকে লেজ পর্যন্ত, আবার লেজ থেকে মাথা পর্যন্ত যেত। তিনি যখন এ কথা বুদ্ধকে বললেন, তখন বুদ্ধও বললেন, আমি এই প্রেতকে সম্বোধি প্রাপ্তির দিনই দেখেছিলাম, কিন্তু কাউকে বলিনি। সে অনেক বছর আগে প্রত্যেক বুদ্ধের কুটির পুড়িয়ে দিয়েছিল, তারই পরিণাম ভোগ করছে। যাবদেব অনধ্যায়ং তং বালস্য জায়তি হন্তি বালস্য সূক্ষ্মংসং মধ্যমস্য বিপাতয়ং। মূর্খের যতটা জ্ঞান হয় তা তার অনর্থের জন্যই হয়। তা মূর্খের ভালো গুণকে নাশ করে আর শুভ কর্মকে শেষ করে দেয়। বুদ্ধ বলতেন, যে ব্যক্তি শক্তিশালী বা ধনী হয়, তাকে তার ক্ষমতার, অধিকারের এবং সুযোগের ব্যবহার গরিব, দুর্বল আর দুঃখী মানুষের দুঃখ কষ্ট মেটানোর জন্য করা উচিত, তাদের শোষণ এবং অত্যাচার করার জন্য নয়। কিন্তু প্রকৃতির নিয়ম সম্বন্ধে অজ্ঞ, স্বার্থপর মূর্খ নিজের জ্ঞান, অর্থ আর শক্তির প্রয়োগ অনর্থের জন্য করে। দুঃখের কারণকেও সুখের কারণ ভেবে সবসময় মান, সম্মান, ধনদৌলত ইত্যাদির জন্য নিজেকে পীড়িত করতে থাকে। ভ্রষ্টাচার, হিংসা, অত্যাচার ইত্যাদি কুকর্মে নিজেকে আচ্ছন্ন করে ফেলে। এইভাবে নিজের সঙ্গে সঙ্গে পরিবার আর সমাজেরও অমঙ্গল করে। অসন্তং ভাবনমিচ্ছেজ্য পুরেক্ষরঞ্চ ভিক্ষুষু আবাসেষু চ ঈশ্বরিয়ং পূজা পরকুলেষু চ। অগ্রণী হওয়া, মঠ, মন্দির, সংগঠনের কর্তা বা অধিপতি হওয়া, অন্য কুলের দ্বারা পূজিত হতে চাওয়া ইত্যাদি ভিক্ষুদের পক্ষে মূর্খ ব্যক্তির সংকল্প স্বরূপ। অর্থাৎ যা হয়ে ওঠা তার পক্ষে অসম্ভব, অথবা সে নিজে সেই সবের যোগ্য নয় বুঝেও তার চাওয়া, তার ইচ্ছা আর অভিমানকে বৃদ্ধি করে। মচ্ছিকাষণ্ড নগরে চিত্ত নামে এক শ্রোতাপন্ন গৃহস্থ ছিলেন। তিনি নিজে অম্বাটক বন নামে উদ্যানে বিহার বানিয়ে ভিক্ষু সংঘকে দান করেছিলেন। সেখানে সুধম্ম স্থবির থাকতেন। একবার চিত্তের গুণের প্রশংসা শুনে অগ্রশ্রাবক সেখানে গেল। গৃহপতি চিত্ত তাকে অভ্যর্থনা করে নিজের বাড়িতে নিয়ে এলো ও উপদেশ শুনল। উপদেশ শুনে সে অনাগামী হয়ে গেল এবং পরদিন ভোজনের জন্য নিমন্ত্রণ করল। সে সুধম্ম স্থবিরকেও বলল, ভন্তে, আমি অগ্রশ্রাবককে ভোজনের জন্য নিমন্ত্রণ করেছি, আপনিও তার সঙ্গে ভোজনে আসবেন। সুধম্ম স্থবির পরে নিমন্ত্রিত হওয়ার জন্য রাগ করে নিমন্ত্রণ স্বীকার করল না। পরের দিন ভোজন করার জন্য বলার পরেও সে বসল না এবং চিত্তের বিহার তাকে ফিরিয়ে দেওয়ার কথা বলে শ্রাবস্তীর উদ্দেশ্যে রওনা হলো। শ্রাবস্তীতে পৌঁছানোর পর ভগবান সব জিজ্ঞাসা করে তারপর বললেন, সুধম্ম, এ তোমারই দোষ, যাও চিত্তের কাছে ক্ষমা চাও। সুধম্ম চিত্তের কাছে গেল এবং ক্ষমা চাইল, কিন্তু সে ক্ষমা করল না। তখন সে আবার ভগবানের কাছে গেল। ভগবান পুনরায় এক ভিক্ষুকে দূত হিসাবে তার সঙ্গে দিয়ে তাকে যেতে বলার পর বললেন, সমনকে আমার বিহার, আমার নিবাস, আমার উপাসক, আমার উপাসিকা
এরকম ভেবে মান বা ঈর্ষা করা উচিত নয়। এরকম করলে ঈর্ষা, অহংকার ইত্যাদি ক্লেশ বৃদ্ধি পায়। এই উপদেশ দিয়ে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। মমেব কতমঙ্গন্তু গৃহী পব্যজিতা উভ মমে বাতিবসা অস্সু কিচ্চা কিচ্চেসু কিসমিচি ইতি বালস্য সংকপ্প ইচ্ছা মানো চ বর্রতে। গৃহস্থ আর প্রব্রজিত দুজনেই আমার কথাই মেনে চলুক, সব রকম কাজে আমারই একচ্ছত্র প্রভুত্ব থাক, আমি যা বলবো তাই হোক, এরকম মূর্খের সংকল্প যে করে তার ইচ্ছা আর অভিমান বৃদ্ধি পায়। নিজের চিন্তা মানুষের অবশ্যই করা চাই। ব্যক্তি স্বয়ং নিজের চিন্তা করবে না তো কে করবে? কিন্তু যদি ব্যক্তি স্বয়ং নিজের চিন্তাই করতে বসে যায়, তবে তার এই সংসারে থাকার, তার অস্তিত্বের কি মানে আছে, কার জন্য আছে? ব্যক্তিকে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে ভাবা উচিত। মানুষ ভাবে আমায় লোকেরা পছন্দ করুক, আমায় ওরা কত চায়, কিন্তু আমি কি তাদের জন্য কিছু করি যে ওরা আমাকে চাইবে? সেবা বিনা ফল কোথায় পাবে? অঙ্গঙ্গা হি লাভুপনিষা অঙ্গঙ্গা নিব্বাণগামিনী এবমেতম অভিঙ্গঙ্গায় ভিক্ষু বুদ্ধস্য শাবক সক্কারং নাভিনন্দেজ্য বিবেক মনুবহয়ে। লাভের পথ এক আর নির্বাণের পথ অন্য। এই কথা জেনে বুদ্ধের শিষ্য ভিক্ষু যেন সেবার ইচ্ছা না রেখে বিবেক এবং একান্ত চর্চার বৃদ্ধি করুক। বুদ্ধের সময় আয়ুষ্মান সারিপুত্রের পিতা এক নির্ধন ব্রাহ্মণ ভিক্ষুকে পায়েস ও বস্ত্রদান করে মৃত্যুবরণ করেছিলেন। এই দানের ফলস্বরূপ তিনি শ্রাবস্তিতে এক শ্রেষ্ঠীর ঘরে জন্ম নিলেন এবং ভিক্ষু হয়ে গেলেন। তার নাম ছিল তিস্য। তিনি নিজের পূর্বজন্মের দানপরায়ণতার জন্য এই জন্মে দাতাদের কাছ থেকে সব সামগ্রী পেয়ে যেতেন। অন্য ভিক্ষুকদের যা যা সামগ্রী দরকার হতো তা তার সঙ্গে গেলে তারা পেয়ে যেত। কিন্তু তিনি তাড়াতাড়ি বনবাসে গেলেন এবং ধ্যানে বসতে লাগলেন। এইভাবে খুব তাড়াতাড়ি অর্হৎ হয়ে গেলেন। লোকেরা যখন বুদ্ধের কাছে জঙ্গলে তিস্যের দুষ্কর সাধনার কথা বলল, তখন বুদ্ধ এই গাথা গেয়ে শোনালেন এবং বললেন যে ভিক্ষু বা সন্ন্যাসী সেবা সৎকার ইত্যাদিতে ব্যস্ত থাকে সে নির্বাণের পথ থেকে দূরে আছে। যে লাভ সৎকার ত্যাগ করে বনে থেকে উদ্যোগ পরিশ্রম করে সে অর্হত্ব লাভ করে। তাহলে আমরা শিখলাম, মূর্খ নিজের ভুল বুঝতে পারে না, সে ভুল কাজ চালিয়ে যায় অথচ নিজেকে জ্ঞানী মনে করে। কাজেই নিজের ভুল থেকে শিখুন এবং অন্যের উপদেশ গ্রহণ করুন। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি, শুধুই অডিও। কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন। আর হ্যাঁ, এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।